আমার নাম ডিন্ডা এবং আমি একজন নিরাপত্তা কর্মী। আমার প্রশ্ন, যেমনটা আমাদের খ্রিস্টান শেখানো হয়, ট্রিনিটি হলো তিনজন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা। আমি যা জিজ্ঞাসা করতে চাই তা হলো যে ইসলামী পবিত্র আত্মাকে। বোনা একটি ভালো প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে খ্রিস্টান ধর্মে তারা ট্রিনিটিতে বিশ্বাস করেন। তিনি জানতে চান ইসলামে পবিত্র আত্মা কি। বোন, খ্রিস্টান ধর্মে এবং ইসলামে কোনো ট্রিনিটি নেই। আর আপনি কি জানেন যে ট্রিনিটি, ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই? আপনি কি বলতে পারবেন বাইবেলের কোথায় আছে ত্রিমূর্তি শব্দটা? ওটা বাইবেলে আছে, কিন্তু আমি সঠিক রেফারেন্স জানি না। ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই। আমি বাইবেলের একজন ছাত্র। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বাইবেলের যে কোনো জায়গা থেকে ত্রিমূর্তি শব্দটা দেখানোর জন্য। এটা বাইবেলে নেই, কিন্তু এটা কোরআনে আছে। তাহলে কি ইসলামে পবিত্র আত্মার কোনো অস্তিত্ব নেই? ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও নেই, কিন্তু এটা কোরআনে বিদ্যমান। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171-এ, ওয়ালা তাকুলু সালাসা, অর্থাৎ বলো না যে তিনজন ত্রিমূর্তি। কোরআনে দ্বিতীয়বার এটা উল্লেখ করা হয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 73-এ। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু সালিসু সালাসা, অর্থাৎ তারা কুফরি করছে যারা বলে যে আল্লাহ তিনজনের একজন, ত্রিমূর্তি। কিন্তু বাইবেলে একটা আয়াত আছে যা ত্রিমূর্তির ধারণার কাছাকাছি। ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই। ত্রিমূর্তির যে ধারণাটি বাইবেলে পাওয়া যায় সেটা হলো যোহানের প্রথম পত্র অধ্যায় 5 আয়াত 7-এ, কারণ স্বর্গে তিনজন সাক্ষ্য দেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এবং এই তিনজন এক। এবং এই বাইবেলের আয়াতটা যদি আপনি বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন পড়েন, যেটা 32 জন সর্বোচ্চ পর্যায়ের খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশোধিত এবং 50টি বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় দ্বারা সমর্থিত, তারা বলেন যে বাইবেলের এই আয়াতটা একটা প্রক্ষিপ্ত অংশ, এটা একটা জালিয়াতি, একটা মন গড়া কাহিনী, এবং তারা এটাকে বাইবেল থেকে বের করে দিয়েছে। সুতরাং সবচেয়ে কাছের আয়াতটা, ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই। তবে যে আয়াতটা ত্রিমূর্তির ধারণার সবচেয়ে কাছাকাছি সেটা হচ্ছে যোহানের প্রথম পত্র অধ্যায় 5 আয়াত 7-এ। এখন আপনি যে ত্রিমূর্তির কথা বলছেন এটা বাইবেলে নেই, এটা গির্জার শিক্ষা। গির্জা বলে যে পিতা একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, কিন্তু তারা তিনজন ব্যক্তি নন, বরং তারা একজন ব্যক্তি। এটা গির্জার শিক্ষা, বাইবেলের নয়। তাহলে একজন খ্রিস্টান হিসেবে আপনার কি গির্জাকে অনুসরণ করা উচিত নাকি বাইবেলকে? যদি আপনি বিশ্বাস করেন যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে, তাহলে জেনে রাখেন ত্রিমূর্তির শব্দটা বাইবেলের কোথাও নেই, এটা গির্জার শিক্ষা। তাই ইসলামে আমরা ত্রিমূর্তিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি শামা ইসরাঈলু আদনান হাইদনান খাদ,